মঙ্গলবার বিধানসভায় নারী ও শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষার ব্যাপারে অপরাজিতা বিল পেশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, প্রধানমন্ত্রী যা পারেননি তা আমরা পারলাম। তিনি বলেন, এটা করে দেখালাম। এরপর মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের লজ্জা, উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। সেই সাথে তিনি বলেন, পদত্যাগ দাবি করছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ওই রকম ঘটনার পর কড়া বিল পেশ করেন রাজ্য সরকার। আর ওই বিলটি পেশ করেন আইনমন্ত্রী মলয় ঘটক। ওই বিলটির নাম অপরাজিতা নারী ও শিশু সুরক্ষা বিল 2024। আর এটা নিয়ে আলোচনায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই বিলকে ঐতিহাসিক বলেও দাবি করেন। এই বিলে দোষীদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এই বিল মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ের বিল। মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে 3রা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন হলো। আর নির্যাতিতা মেয়েটির জন্য তিনি শোক জ্ঞাপন করছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি ওই মেয়েটির পরিবারের কাছে রবিবার পর্যন্ত সময় চেয়েছিলাম। পরিবারের সদস্যরা বলেছিলেন তারা রাজি। পুলিশকে বলেছিলাম ফাস্ট ট্র্যাক কোর্টে আবেদন জানাতে। নির্যাতিতা মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানাই। এরপর তিনি বলেন, রাজ্যপালকে বলুন ওই বিলে সই করে দিতে। রাজ্যপালের সইয়ের পর বিল কার্যকর না হলে দায়িত্ব আমাদের বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বাংলার স্থান 3য়। এই রাজ্যে বর্তমানে 88টি ফাস্ট ট্র্যাক কোর্ট আছে। ওদিকে কামদুনির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম বলে জানান তিনি। অন্যদিকে তিনি জানান, সিবিআই এর কাছে আমরা বিচার চাইছি। বাংলা মাকে অসম্মান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি চেয়েছিলাম কেন্দ্রীয় সরকার এই আইন করুক। তিনি আরো বলেন, উত্তরপ্রদেশে 7 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আর গুজরাটে 5 লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এদিকে আমাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বিচার হচ্ছে। ফলে তিনি স্পষ্টভাবে জানান, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। বাংলার সম্মান নিয়ে ভাবুন, কিন্তু বদনাম করবেন না। রাজ্য চাইলে আইন আনতে পারে, কেননা সংবিধান সেই অধিকার দিয়েছে। এই নতুন বিলে 3টি তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: শাস্তি, দ্রুত তদন্ত এবং ন্যায় বিচার। অন্যদিকে ওই বিলের 7 দফা প্রস্তাব রেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন বলেন, অনলি আই ওয়াশ, আপনারা কনভিকশন চাইছেন না। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, আপনি আইনের কিছুই বোঝেন না। এরপর বিরোধী বিধায়করা স্লোগান তুলতে শুরু করেন, উই ওয়ান্ট জাস্টিস। সেই সাথে তারা দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলেও স্লোগান তোলেন। আর শুভেন্দু অধিকারী প্রস্তাবগুলির মধ্যে রয়েছে, পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে তার সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক। বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়নাতদন্তের ক্ষেত্রে বিলম্ব বা অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। আবার তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক। সাক্ষ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক পূর্ণ নিরাপত্তা দিতে হবে। 30 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত শাস্তির বিধান কার্যকর করতে হবে। এদিন অবশ্য শুভেন্দু অধিকারী বিভিন্ন তথ্য দিয়ে নারী সুরক্ষায় রাজ্য সরকারের ব্যর্থতাকে মনে করিয়ে দেন। প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি।